আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি বেশ কিছুদিন যাবৎ দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এবং দুবাইয়ের সাথে আমাদের সম্পর্কটা কিছুটা টানাপোড়ার মধ্যে চলতেছে। সেই সম্পর্ক উন্নতির লক্ষ্যে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ডিসিসিআই একটি 29 সদস্য বিশিষ্ট দল নিয়ে দুবাইতে সফর করছেন এবং দুবাই চেম্বার অফ কমার্স আবুধাবি চেম্বার অফ কমার্সের সাথে B2B সেশনে একটি দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা করেছেন। উক্ত আলোচনায় বাংলাদেশের ভিসা জটিলতা নিয়ে কথা হয়েছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং ঢাকা চেম্বার অফ কমার্সের সাথে আবুধাবি চেম্বার অফ কমার্স ও দুবাই চেম্বার অফ কমার্সের সাথে সেই আলোচনা গঠনমূলক আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশের ভিসা জটিলতা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে আরও বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বৈদেশিক বিষয়ের দূত লুৎফর সিদ্দিকীও তিনি বক্তব্য রেখেছেন এবং গঠনমূলক বক্তব্য রেখেছেন। আশা করি তাদের এই আলোচনা এবং সেই আগ্রহ প্রকাশের ক্ষেত্র থেকে খুলে যাবে দুবাইয়ের ভিসা এবং বাংলাদেশে বিনিয়োগের একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এই সম্বন্ধে যে আলোচনাগুলি হয়েছে তার অংশ বিশেষ আমরা একটু দেখে আসি। আমরা দ্বিপাক্ষিক ব্যবসাটা কিভাবে আরো ত্বরান্বিত করা যায় এবং দুবাইয়ের ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিতে পারি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করেছি। বিনিয়োগের ব্যাপারে এবং আপনারা যারা জানতেছেন ভিসা সংক্রান্ত ব্যাপারে আপনার ওসব আলোচনা ওখানে হয়েছে। সবকিছু ইনশাল্লাহ ফলপ্রসূ একটা আলোচনা আমাদের হয়েছে। তো এটা নিয়ে আমাদের অনেক বিজনেস আমাদের ডেভেলপ হবে, আমাদের দেশে ফরেন রিমিটেন্স যাবে, এখান থেকে ইনভেস্ট আসবে। আশা করি উক্ত আলোচনা থেকে আমরা একটি ভালো কিছু আশা করব এবং ভিসা জটিলতাও খুলবে, বাংলাদেশে বিনিয়োগের একটি সম্ভাবনা হবে, বাংলাদেশ থেকে আবার দুবাইয়ের সাথে সেই বন্ধুত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ সেই সম্পর্ক বজায় থাকবে এবং দুবাই ও বাংলাদেশের সাথে যে এখন পর্দাটা আছে সেই পর্দাটা উঠে আমাদের একটি ট্রান্সপারেন্ট সম্পর্ক তৈরি হবে যেটা স্বচ্ছ এবং সেই সম্পর্কটা খুব দ্রুতই আশা করি আমরা ডেভেলপ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে কোনো আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলে আপডেট পাবেন। সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।